হযরত আলী বলে, হে আলকামা রে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলকামা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বোঝাইতে চেষ্টা করলেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী, আমি তো বারবার চেষ্টা করি কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। সাথে সাথে হযরত আলকামার এই দূর অবস্থা দেখে হযরত আলী বলতেছে, হে বেলাল, আর দেরি করলে চলবে না, খবর রহমাতুল্লিল আলামিনের কাছে পাঠাও। হে বেলাল, তুমি যাও, গিয়ে বলো আলকামার অবস্থা বেশি ভালো না। হযরত বেলাল দৌড় দিছে আল্লাহর পয়গম্বরের কাছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর গো, আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বেশি একটা ভালো না। সব কথাই বুঝতে পারে, সব কথাই জানে, কিন্তু যখন কালিমা উচ্চারণ করতে যায় জবানটা বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলে, বেলাল, হে বেলাল, যাও যাও, গিয়ে দেখো তার আত্মীয় স্বজন, মা বাবা কেউ বেঁচে আছে কিনা। আল্লাহর পয়গম্বর হযরত বেলাল পয়গম্বরের কথা শুনে বাড়ির দিকে দৌড় দিচ্ছে। যাওয়ার পরে দেখে তার বাবা দুনিয়াতে নাই, কিন্তু মা জননী এখনো বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল, যদি তার মা বেঁচে থাকে, যদি সম্ভব হয় আমি রহমাতুল্লিল আলামিনের কাছে আসতে পারে, তাহলে তুমি তাকে নিয়ে আসবা। আর যদি আসতে না পারে, আমি পয়গম্বর তার কাছে হাজির হয়ে যাব। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখে তার বৃদ্ধ মা বেঁচে আছে। বললেন, ওগো মা, আল্লাহর হাবিব আপনার কাছে সংবাদ পাঠিয়েছে, যদি আপনি যাইতে পারেন যাইতেন, ও নচেত আল্লাহর পয়গম্বর আপনার বাড়িতে আসবে গো। মহিলা বলতেছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে বেলাল, আল্লাহর রাসূলের জন্য আমার মা বাবা কুরবান হোক, নবী আমার কাছে আসবে, এই বেয়াদবি আমি বরদাস্ত করতে পারবো না। এর চাইতে ভালো একটি লাঠি হাতে রে আস্তে আস্তে পা পা করে হাঁটি হাঁটি আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত আলকামার আম্মা কে দেখার পরে বললেন, ও আম্মা জান, আপনার আলকামা কেমন? আপনার আলকামা সম্বন্ধে কিছু তথ্য আমাকে আপনি দিতে হবে। যে মাত্র বলছে আপনার আলকামা কেমন, হযরত আলকামার আম্মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর গো, আমার আলকামা অত্যন্ত ভালো, দানশীল অত্যন্ত ভালো, মানুষের সাথে লেনদেন অত্যন্ত ভালো, নামাজ অত্যন্ত ভালো, সারাদিন নামাজ পড়ে, সারাদিন দান সদকা করে। আল্লাহর পয়গম্বর জানতে চেয়েছে, ও মা, আপনার সাথে আপনার সন্তানের ব্যবহার কেমন? এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে আলকামার আম্মা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আলকামার আম্মাকে আল্লাহর হাবিব বলে, মা, কি হয়েছে, কষ্ট পেয়েছেন কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো কষ্ট পাই নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার সন্তান আমার চাইতে তার বউয়ের কথাকে প্রাধান্য দিত। ইয়া রাসূলুল্লাহ, যদি বাজারে যাইতাম আমি মা বলতাম বড় মাছ আইনো, তার স্ত্রী বলতো না ছোট মাছ নিয়ে আইসো, তখন দেখা যাইত তার স্ত্রীর কথা প্রাধান্য দিত। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমার মন খারাপ, আমি তার প্রতি সন্তুষ্ট হতে পারলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, হে মা, আপনি তাকে ক্ষমা করে দেন। বলে, না ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব বলে, বেলাল রে, শুকনা লাকড়ি জমা করো। তখন শুকনা লাকড়ির কথা শোনার পরে মা জনের বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, শুকনা লাকড়ি দিয়ে কি করবেন? আল্লাহর পয়গম্বর বলে, হে আলকামার আম্মা, শুনো, তোমার সন্তান আমার সামনে বেঈমান হয়ে মারা যাবে, মারা যাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলবে। এর চাইতে ভালো আমি রহমাতুল্লিল আলামিন তাকে দুনিয়াতেই তোমার সামনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিব। মা জননী তো মা তোমায় হয়, যে মাত্র বললে তোমার সন্তানকে জ্বালিয়ে দিব, মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো,
গো নবী, না না, আপনি আমার সন্তানকে জ্বালিয়ে দেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বললাম, আপনার সাহাবীদেরকে সাক্ষী রেখে বললাম, আপনার আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। যেই মাত্র বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী, আপনার আল্লাহ সাক্ষী গো। আল্লাহর পয়গম্বর বললেন, বিলাল দেখো তো আমার আলকামার কি অবস্থা। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছে। দৌড় দিয়ে বাড়িতে যাওয়ার পূর্বে শুনে হযরতে আলকামার জবানে উচ্চারিত হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়াইলেন। আল্লাহর পয়গম্বর নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন। দাফন কাফনের ব্যবস্থার পরে কবরস্থ করার পর আল্লাহর পয়গম্বর আনসার এবং মুহাজিরকে বললেন, হে আনসার সাহাবীরা, হে মুহাজির সাহাবীরা, শোনো, হযরতে আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারণ না হওয়ার কারণ হলো সাখাত উম্মিহি, তার আম্মা তার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে তার জবান দিয়ে কালিমা বের হয় না। ও আমার আনসার সাহাবীরা, ও মুহাজির সাহাবীরা, শোনো, তোমাদেরকে বলি, কোনদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর পয়গম্বর বলেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার সাহাবীরা, শোনো, তোমার মা তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে, মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেই জন্য মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। যেমন ভাবে হযরতে বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা করার কারণে মায়ের দোয়া পেয়ে হযরতে বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ হয়ে গেছে। হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, 10-12 বছর বয়স। হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে মা বলতেছে, বাবা বাইজিদ, আমি মা পানি তৃষ্ণার্ত হয়ে গেছে, একটু পানি খাবো। হে বাবা বাইজিদ, একটু পানি পান করাইতে পারবানি? যে মাত্র মা বলছে একটু পানি খাবো, হযরত বাইজিদ বিছনা থেকে একটা লাফ দিয়েছে। যেই মা 10 মাস 10 দিন গর্ভ রাখার পরে, বাবা মৃত্যুর পরে আমাকে লালন পালন করেছে, বাবার আদর্শ হাক দিয়ে বড় করেছে, মায়ের স্নেহ দিয়ে বড় করেছে, আমি বাইজিদ মা একটা খেদমত করার সুযোগ পেয়ে গেলাম। বাইজিদ শুধু মায়ের একটা খেদমতের সুযোগ খুঁজতেছিল। হঠাৎ করে যেহেতু সুযোগ হয়ে গেছে, বাইজিদ মুস্তাফি গ্লাস হাতে নিয়ে দৌড় দিয়েছে। গড়ের কাছে গিয়ে দেখি কলের মধ্যে পানি নেই। আবার দৌড় দিয়েছে টেউবওয়েলে, গিয়ে দেখে টেউবওয়েলেও পানি নাই। আবার কুয়ার মধ্যে গেছে, দেখে কুয়ার মধ্যেও পানি নাই। আমরা হলে কি করতাম? ঘরে পানি নাই বলতাম, মা ঘরের মধ্যে পানি নাই, পানি কোথা থেকে আনবো? বাইজিদ এমন কথা মাকে বলে নাই। বাইজিদ হল্ল পল্ল হয়ে খুঁজতেছে মাকে একটু পানি পান করানো যায় কিনা, মাকে সন্তুষ্ট করা যায় কিনা। হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি কনকনে শীতের মধ্যে ঘোর অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেছে, পাহাড়ে জঙ্গলে চলে গেছে। বাড়ি থেকে পাহাড় অনেক দূর থাকার পরেও মাকে সন্তুষ্ট করার জন্য বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি একটা রিস্ক নিয়েছেন তার জীবনে। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, পাহাড়ের রাস্তা খুব ভয়ঙ্কর, দুদিকে পাহাড় আর ভয়ঙ্কর হিংস্র প্রাণীর ডাক শোনা যায়। বাইজিদ বলে, অসুবিধা নাই, মায়ের জন্য যদি আমি বাইজিদ
মৃত্যুবরণ করে আমার জীবনটা হবে একটা সার্থক। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চলে গেছে পাহাড়ের মধ্যে। চলে যাওয়ার পরে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পাহাড়ে গিয়ে যাওয়ার পরে ঝর্ণা থেকে এক গ্লাস পানি নিয়ে আসতে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। আইসা দেখে মা জননী ঘুমায় গেছে। আমরা হলে কি করতাম? বলতাম, মা আমাকে বলছো পানি আনার জন্য, আমি পানি আনলাম, তুমি ঘুমায় গেছো। ঠিক না ঠিক? বলতাম, মা তুমি ঘুমায় গেছো, আমাকে পানি আনার জন্য বললে। আরো ধমক দিয়ে বলতাম, এত সুন্দর করে বলতাম না, আমি কি তোমার কামলানি যে তুমি আমাকে পানি আনার কথা বলে ঘুমায় গেছো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আসার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি নিয়ে এসে দেখে মা জননী পানির আশায় থাকতে থাকতে ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি চোখের পানি ছেড়ে দিছে। গ্লাসটা হাতে নিয়ে কন করে ঠান্ডার মধ্যে শরীর কাঁপতেছে আর গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে ডাক দেয়। এমন ভাবে 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা চলতে চলতে রাত্রি শেষ হয়ে গেছে। মুয়াজ্জিনের আজানের শব্দ মায়ের কর্ণকুহরে যখন পৌঁছলো, আরে বাইজিদ বুস্তামির আম্মা তো বেনামাজি হতে পারে না, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির আম্মা ছিলেন একজন বুজুর্গ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এর আম্মা আজম যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মায়ের কর্ণকুহরে পৌঁছলো, মা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। মা জাতিরা উঠার পরে প্রথম খোঁজে আমার সন্তান কোথায়। মা জননী বিস্তার মধ্যে তালাশ করতেছে যে বাইজিদ তুমি কোথায় বাবা? বাইজিদ বাইজিদ নরম সুরে মা কি বলতেছে, মা আমি এখানেই দাঁড়িয়েছি, দিকে তাকায় দেখো গো মা। মা জননী দেখে বাইজিদ তো দাঁড়িয়ে আছে, শরীরে একটা শুধু কাপড় আর থর থর করে কাঁপতেছে, হাতের মধ্যে যেন কি দেখা যায়। ডাক দিয়ে বলে, বাইজিদ তোমার হাতে কি বাবা? বাইজিদ বলতেছে, মা আপনি কি ভুলে গেছেন? রাত্রে শুরুতে আপনি হঠাৎ করে পানি খাইতে চাইছিলেন। মা দুঃখের বিষয় হলো ঘরে কোথাও পানি ছিল না, কেউ বলেও পানি ছিল না, কূপের মধ্যেও পানি ছিল না। মা আমি পাহাড়ে চলে গেছিলাম, পাহাড় থেকে আসতে আমার একটু সময় অতিবাহিত হয়েছে। ও মা আইসা দেখি আপনি ঘুমায় গেছেন গো মা, কিন্তু আপনাকে ডাক দেই নাই, আপনার কষ্ট হবে। মা গো আপনি কত রাত্রি আমার জন্য জাগ্রত থেকেছেন, কত রাত্রি না আমার জন্য আপনি কষ্ট করেছেন গো মা। ও মা আপনি সারা রাত্রি দাঁড়িয়েছিলাম। এই কথা বলার পরে মা কি আর পানি খাইতে চাইনি, পানির গ্লাসটা মিল্লা দিয়ে সন্তান বাইজিদকে জড়ায় ধরে আসমানের দিকে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো তোমার হাবিব বলেছে রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ওগো আল্লাহ তোমার হাবিব বলেছে মা বাবা সন্তুষ্ট থাকলে তুমি নাকি সন্তুষ্ট হও। আয় আল্লাহ আমি আমার সন্তান বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তুমিও আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হইয়া আমার বাইজিদকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দাও। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া পেয়ে বড় বুজুর্গ হয়ে গেছে। বাইজিদ রহমতুল্লাহি আলাইহি এর ঘটনা থেকে আমাদের কি শিক্ষা করতে হবে? যারা আমাদেরকে জন্ম দিয়েছেন মা বাবা, তাদেরকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করতে হবে। এই বিষয়ে আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত ওয়াকাদা হে পৃথিবীর মানুষ বিধান দিয়েছি আমি আল্লাহ বিধান দিয়েছেন কে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ বিধান দিয়েছি আমি আল্লাহর ইবাদত করতে হবে কার ইবাদত ওয়াবুদুল্লাহ অন্য একটা আয়াত বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাই'আন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াবুদুল্লাহ ইবাদত চলবে কার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাই'আন আল্লাহ বলে ইবাদত চলবে আমি আল্লাহর ওয়ালা তুশরিকু বিহি শাই'আন আমি আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না আমি আল্লাহর সাথে কারো শরীক করা চলবে না ওয়ালা তুশরিকু বিহি শাই'আন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা শুধু আমি আল্লাহর ইবাদত করবার শিরক করবার হতে পারে না তোমার মা বাবার সাথে তোমার সৎ ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি কিন্তু গর্ভধারণ করি নাই ঠিক কিনা এজন্য মা বাবার খেদমতের বিকল্প নাই ইবাদত যেমনই করেন না কেন যদি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনার মা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহর কাছে দোয়া করবে মন খুলে প্রাণ খুলে আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও কসম খোদার মা যদি মাফ করে দেয় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন যেমন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমরা কি শিখলাম যে মা যদি সন্তুষ্ট থাকে মা যদি অসন্তুষ্ট থাকে যদিও সে নবীর সাহাবী তথাপিও যদি নবীর সাহাবী হয় মায়ের সাথে ব্যবহার ভালো না হয় এরপরে সে ছাড় ঠিক না বেটি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত চলবে আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না আমি আল্লাহর ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবে কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলে তোমার মা বাবার মধ্যে যদি উভয়জন বৃদ্ধ হয়ে যায় অথবা একজন বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে ধমক সুরে কথা বলা যাবে না তাদেরকে ধমক দেওয়া যাবে না ওয়াকুল্লা কাওলাম মা'রুফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তাদের সাথে ভালো কথা বলতে হবে সুন্দর কথা বলতে হবে ধমক দেওয়া যাবে না তাদেরকে ধমক দেওয়া যাবে না ধমক দেওয়া যাবে না আমাদের সমাজে মা বাবা যদি একটা কথা বলে তখন সন্তান বলে পেশাল বাইরো না ঠিক না মাকে কখনো ধমক দেওয়া যাবে না মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আরে মা সন্তুষ্ট তো কে সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট এজন্য অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله رب العالمين বলেন
ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ করতেছি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তোমরা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো। কারণ কি? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করতে গিয়ে কষ্টের পর কষ্ট সম্মুখীন হয়েছে। ঠিক কিনা? একজন মা সন্তানকে গর্ভ নিয়ে কি কষ্ট সম্মুখীন হয়? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, একজন মা সন্তানকে গর্ভধারণ করতে গিয়ে একের পর এক কষ্ট করেছেন। প্রথম কষ্ট হলো, সন্তান যখন মায়ের রেহেমে আসে তখন মা 6 মাস হয় খাবার খাইতে পারে না, বমি করে ফেলে দেয়, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বর এক সাহাবী, আল্লাহর পয়গম্বর যখন মা বাবার খেদমতের আলোচনা করলেন, আলোচনা করার পর এক সাহাবী বললেন, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, আপনার আলোচনায় বুঝতে পেরেছি মা বাবা উভয়জন হলো সম্মানের পাত্র। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, মান আবার, ইয়া রাসূলুল্লাহ, কার কথা প্রাধান্য দিব? কি বলতেছে? মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কার কথা প্রাধান্য দিব? আল্লাহর হাবিব বললেন, উম্মুক, তোমার মায়ের কথা। ক্বালা কুলতু সুম্মা, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, এর পরে কার কথা প্রাধান্য দিব? ক্বালা উম্মুক, তোমার মায়ের কথা। ক্বালা কুলতু সুম্মা মান, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার কথা প্রাধান্য দিব? ক্বালা উম্মুক, আবার বললেন তোমার মায়ের কথা। ক্বালা কুলতু সুম্মা মান, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এরপরে কার কথা প্রাধান্য দিব? ক্বালা আবুক, 3 বার বললেন, 4 নম্বর বললেন বাবার কথা। 3 বার আল্লাহর হাবিব মায়ের কথা বলে এটা ইঙ্গিত করেছেন, আরে মা তোমাকে গর্ভধারণ করতে গিয়ে একের পর এক 3টা কষ্ট সম্মুখীন হয়েছেন, আরো তো কষ্টের সম্মুখীন হয়েছেন, তবে উল্লেখযোগ্য কষ্ট কয়টি? 3টি কষ্ট করেছেন। এজন্য আল্লাহ রাসূল 3টা কষ্টের দিকে ইঙ্গিত করতে গিয়ে বললেন, আরে একই বিষয়ে যদি তোমার মাও রাখে আবার তোমার বাবাও রাখে, খবরদার তুমি তোমার মায়ের কথা প্রাধান্য দিবে। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাম মাবরুরা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, মা মিন ওয়ালাদিন বারিন, যদি তোমরা কেউ কবুলিয়ত হজের সওয়াব অর্জন করতে চাও, যদি তোমরা কেউ কবুলিয়ত উমরার সওয়াব অর্জন করতে চাও রে উম্মত, তাহলে তোমরা তোমার মায়ের দিকে নেক নজরে একবার তাকাও। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবীরা শোনো, যদি তোমরা হজের সওয়াব অর্জন করতে চাও, যদি কবুলিয়ত উমরার সওয়াব অর্জন করতে চাও, তোমার মায়ের দিকে নেক নজর একবার তাকাও। যদি কোনো মানুষ তার মায়ের দিকে নেক নজর একবার তাকায়, একটা হজ একটা উমরা কবুলিয়তের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দান করে দেয়। সুবহানাল্লাহ। কেন আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর পয়গম্বর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, আপনার কাছে জানতে চাই গো পয়গম্বর, যদি আমরা 100 বার মায়ের দিকে নেক নজরে তাকাই, তাহলে কি 100 হজ 100 উমরার সওয়াব অর্জন করতে পারবো কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবী শোনো, আমার আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, আমার আল্লাহর কাছে যা চাইবা তুমি 100 বার কেন 1000 বার যদি প্রতিদিন তুমি তোমার মায়ের দিকে বাবার দিকে নেক নজরে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 কবুলিয়ত হজ এবং উমরার সওয়াব দান করে দিবে। সেজন্য আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করলে লাভ আছে না নাই? মা বাবার খেদমত করলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর যখন
বয়স 6 বছর হয়েছে, মা আমেরা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর পয়গম্বর মায়ের আদর পায় নাই, বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরে, তোর মা বাবা আছে কিনা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবী, যা যা রে, তোমার বাড়িতে জান্নাত আছে, তোমার বাড়িতে হজ আছে, জিহাদ আছে, তুমি তোমার বাড়িতে চলে যাও, তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো, তোমার জন্য সেটাই হলো উত্তম। মা বাবার খেদমত করলে কি হয়? মা বাবার খেদমত করলে জান্নাত অর্জন হয়। বনি ইসরাইলের একটি ঘটনা, একজন আবেদ ছিল। কি ছিল? আবেদ ছিল। ওই আবেদ অর্থ হলো ইবাদতকারী। বনি ইসরাইলের যে আবেদ ছিল, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি খুব ইবাদত করতেন। আবেদের চাইতে একজন আলেম শ্রেষ্ঠ, ঠিক কিনা? তো আবেদ মানে তিনি ইবাদত করতেন। তো ওই আবেদের জানা ছিল না যে নফল নামাজের চাইতে মায়ের ডাকে প্রাধান্য দেওয়া উত্তম। কথা মনে থাকবে তো? ওই আবেদ ইবাদত করতেছেন, তার মা কি প্রয়োজনের জন্য বারবার এসে ডাকতেছে। যখনই আসে তখনই দেখে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ শেষ করে আবার নামাজের নিয়ত করে। মা এইভাবে আসতে আসতে 3 বার আসার পরে দেখি সন্তান মায়ের ডাকে আর সাড়া দেয়। এবার মা বদদুয়া করছে, আল্লাহ, আমার সন্তানকে জিনার অপবাদ না দিয়া দুনিয়া থেকে তুমি নিও না। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পর ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনার নির্দিষ্ট একটা ইবাদত গাহ ছিল, অর্থাৎ যেখানে তিনি ইবাদত করতেন। খুব নিরেলা নির্জনে একটা স্থান ছিল, মাঠের মধ্যে একটা স্থান, যেখানে তিনি নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর ইবাদত করতেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মায়ের দোয়া কবুল হয়ে গেছে, বদদোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির পাশে একজন রাখালনি ছিল, খারাপ চরিত্রের রাখালনি ছিল। ওই রাখালনি সে উট চড়াইতেছে, দুম্বা ছাগল চড়াইতেছে। আরেকটা দুষ্ট রাখাল দেখার পরে রাখালনির সাথে গভীর প্রেম নিবেদন করেছে। এবার তারা শারীরিক সম্পর্ক লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার পরে স্বাভাবিকভাবে পেটে সন্তান এসে গেছে। এবার মানুষ জিজ্ঞেস করে, হে পাগলি, হে রাখালনি, বলো তোমার সন্তানের বাবাকে? আমাদের সমাজে এমন যদি কোনো মেয়ে দেখা যায় বিবাহের পূর্বে তার পেটটা বড়, তখন মানুষ বলে সর্বনাশটা হয়েছে, অমুকের মেয়ে তো অমুকের সাথে খারাপ কাজ করেছে, ঠিক কিনা? দেখা গেছে কিছুদিন পরে মানুষ জিজ্ঞেস করলে ওই রাখাল শিখায় দিছে, যদি মানুষ জিজ্ঞেস করে তোমার সাথে কে খারাপ কাজ করেছে, সন্তান কোথায় থেকে পাইলা, তখন রাখাল শিখায় দিছে, তুমি বলবা ওই যে আমরা যেখানে ছাগল চড়াই তার পাশেই জুরাইজের ইবাদত কর। জুরাইজ এখানে ইবাদত করে, জুরাইজ ইবাদত করার ফাঁকে ফাঁকে আমার সাথে শারীরিক করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয় না। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করতেছেন নির্বিঘ্নে নিশ্চিন্তে। তিনি তো আর জানতেন না, হঠাৎ করে পাশ হওয়ার পরে, মানুষের কানাকানি হওয়ার পরে মানুষ দলবদ্ধ হয়ে আইসা জুরাইজের ইবাদত ভেঙে দিয়েছে এবং জুরাইজের উপর আক্রমণ করেছে। জুরাইজ বলে, ভাই আমাকে মারিও না, ঘটনা কি বুঝতে পারতেছি না, আমাকে তোমরা জিজ্ঞেস করো ঘটনা কি হয়েছে। আমি তো কিচ্ছু জানি না, সত্যিকার অর্থে তো কিছুই জানে না। কারণ কার বদদোয়া? মায়ের বদদোয়া। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, কি হয়েছে আমাকে খুলে বলো। বলে, কি হয়েছে তুমি জানো না? রাখালনির সাথে খারাপ মিলামিশার করার কারণে তার গর্ভে সন্তান আসছে, তোমার সন্তান। জুরাইজ বলে, ইন্না লিল্লাহ, আরে আমি তো জানি না আমার সন্তান কোথা থেকে আসবে, তার সাথে দেখাই হয় নাই। বলে, এমন কথা চলবে না। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে হ্যান্ডকাপ পরাইয়া
বিচারকের কাঠ গড়াই তার করাইছে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি মনে পড়ে গেছে, হয়তো আমার মা আমার জন্য বদদুয়া করার কারণে আজকে এই পরিস্থিতি শিকার হয়েছি। এবার জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বিচারকের সামনে আসামির মতো একবার আকাশের দিকে তাকাইয়া হাসে, আবার আকাশের দিকে তাকাইয়া কান্দে। বিচারক জানতো জুরাইজ অত্যন্ত ভালো মানুষ, কাজটা কি করলো বিচারক চিন্তা করতেছে আর বারবার জুরাইজের প্রতি খেয়াল করতেছে। জুরাইজ একবার আসমানের দিকে তাকায়া হাসে, আবার আসমানের দিকে তাকায়া কান্দে। কারণটা কি? বিচারক হঠাৎ করে বললেন, হে জুরাইজ, হে জুরাইজ বলো, একবার আকাশের দিকে তাকাইয়া হাসো, আবার আকাশের দিকে তাকাইয়া কান্দো, কারণটা কি রে জুরাইজ? জুরাইজ বলে, হে বিচারপতি শোনো, আমি যখন আকাশের দিকে তাকাইয়া হাসি তখন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ রে, আমি তো একজন নির্দোষ, কিন্তু আমাকে কাঠ গড়াই দাঁড়াইতে হলো কেন? আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে পারতে আমার উপরে মুসিবতটা না দেওয়ার জন্য। আবার যখন আকাশের দিকে তাকাইয়া কান্দি তখন আমার মনে হয় হয়তো আমার মা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আর মা অসন্তুষ্ট হইয়া আমাকে বদদুয়া দেওয়ার কারণে আজকে আমি এই পরিস্থিতি শিকার হয়েছি। এবার জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বিচারপতিকে ডাকতে বলে, হে বিচারপতি শুনেন, আমাকে কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিটের জন্য ছুটি দেওয়া যাবে না? আমি প্রমাণ করব এই সন্তানের মায়ের সাথে আমি জিনা করি না, এটা প্রমাণ করার জন্য আমাকে একটু ছুটি দিতে হবে, আমাকে একটু ছুটি দিতে হবে, আমি আমার মায়ের কাছে যাব। এবার বিচারপতি তার দরখাস্ত কবুল করলেন। এবার সেনাবাহিনী পাঠাইলেন, পুলিশ পাঠাইলেন, যাও যাও জুরাইজের সাথে চলে যাও। জুরাইজ সরাসরি বাড়িতে চলে গেছে, গিয়ে মায়ের পায়ে পড়ে গেছে, মা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি গো মা, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই গো মা। মা আজকে যে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি গো মা, এই সমস্যা থেকে আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ যেন আমাকে বিপদ মুক্ত করে। মায়ের পায়ে ধরে অনেক কান্নাকাটি করার কারণে মা জননী মনের মধ্যে দরদ আসছে, বলতেছে, যা রে জুরাইজ যা, আমি মা তোকে মাফ করে দিলাম। মা যখন মাফ করে দিয়েছে এবার হাসে হাসে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, হে পুলিশেরা চলো, আর কোনো চিন্তা নাই, ভয় নাই। বলে, কিসের চিন্তা নাই? বলে, হ্যাঁ আমার চিন্তা নাই, মা জননী মাফ করে দিছে, আমার আর চিন্তা নাই, এবার চলো। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি সেনাবাহিনী সহ পুলিশ সহ এবার বিচারকের কাঠগড়ায় চলে গেছে। বিচারককে জুরাইজ ডাক দিয়ে বলে, ও বিচারপতি, আপনার কাছে আমার একটা দরখাস্ত হলো, ওই যুবক যুবতী এবং বাচ্চাটাকে আমার সামনে হাজির করেন। এবার বিচারপতি আদেশ করলেন, কোথায় বাদী বিবাদী সবাই আমার সামনে আসো। বাদী বিবাদী সামনে আসার পরে রাখাল আর রাখাল নেই হাসাহাসি করতেছে, বলে, কাম করলাম কি আর পাশা এলাম কাকে? দুশ্চরিত্রের মানুষেরা কোন আলেমকে ফাঁসাইতে পারলেই সন্তুষ্ট, ঠিক না? এবার ওই জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বিচারপতিকে বললেন, বিচারপতি কিছুক্ষণের জন্য আমি ওকালতি করতে চাই। সুবহানাল্লাহ। ও বিচারপতি শুনেন, আমাকে ওকালতির সুযোগটা করে দেন। জুরাইজ আবার স্পষ্ট ভাষায় বলতেছেন, হে বিচারপতি, এখানে বাদী বিবাদী তো অবশ্যই আছে, উকিল লাগবে না, আমি নিজেই উকিল। হে বিচারপতি, আমি বাচ্চাকে জিজ্ঞেস করব, বাচ্চাই বলবে তার মায়ের সাথে গিয়ে খারাপ কাজ করছে। আল্লাহু আকবার। এবার বিচারপতি বলে, হে জুরাইজ, তোমার মাথা নষ্ট হয়েছে নি রে? বলে, কিসের মাথা নষ্ট হবে? বলে, দুধের শিশু কি কথা বলতে পারেনি? জুরাইজ বলে, হে বিচারপতি, তুমি জানো না আমার আল্লাহ চাইলে সব সম্ভব হয়ে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে সব কি সম্ভব। এবার বিচারপতি আশ্চর্য হয়ে গেলেন। পুরা বিচারপতির সামনে যারা ছিল হতভম্ব হয়ে গেছে, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। দুধের সন্তান কথা বলে কেমনে? এবার জুরাইজ রহমতুল্লাহি আলাইহি সন্তানের দিকে ইশারা করলেন, হে বাবা বলো, তোমার বাবাকে তোমার মায়ের সাথে কে জিনা করছে? এবার সন্তানটা স্পষ্ট ভাষায়
বিচারপতিকে ডাকতে বলে, হে বিচারপতি শুনেন, আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে এই যে রাখাল দেখতেছেন, ওই রাখাল আপনাকে ফাঁসায় দিছে, রাখাল আপনার নামে দোষ চাপায় দিছে, কিন্তু সত্যিকার অর্থে আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে ওই রাখাল। কে খারাপ করছে? রাখাল। এই কথা বলার পরে বিচারপতি জুরাইদের পায়ে পড়ে গেছে। সমস্ত এলাকার মানুষগুলো জুরাইদের পায়ে পড়ে গেছে, বলে জুরাইদ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও, বুঝতে পারি নাই। হে জুরাইদ, তোমার ইবাদত গাহ আমরা ভেঙে দিয়েছি, যদি তুমি চাও ওই ইবাদত গাহটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। আল্লাহু আকবার। জুরাইদ বলতেছে, না 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 না, যে এলাকা আমার সম্মান নাই ওই এলাকায় আমি থাকতে চাই না। তোমরা না জেনে না বুঝে আমার উপর আক্রমণ করেছো, একবার তোমরা সত্য মিথ্যা যাচাই করো নাই। এই জন্য মায়ের দোয়া এবং বদদোয়া, মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওলি হয়ে গেছে। আর মার সাথে একটু সামান্য আচরণ এদিক সেদিক করার কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবীর কালিমা নসিব হয় নাই। এজন্য মায়ের সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ, মায়ের সাথে সুন্দর ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। এজন্য হাদিসের মধ্যে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর পয়গম্বর বললেন, আরে তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। মা বাবা যদি কারোর সাথে সন্তুষ্ট থাকে, আরে মা বাবা যদি কারোর সাথে সন্তুষ্ট থাকে, কে সন্তুষ্ট থাকে? আল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবীরা, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। অর্থ, তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তোমার জান্নাত অবধারিত হয়ে যাবে, আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ঠিক কিনা? মার সন্তুষ্টির মধ্যে আল্লাহর জান্নাত, মার অসন্তুষ্টির মধ্যে কি রয়েছে? আল্লাহর সন্তুষ্টি রয়েছে। ঠিক কিনা? এজন্য আমরা যারা আছি মাকে সন্তুষ্ট করব। এই পৃথিবীতে সবাইকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক কিছু লাগে, কিন্তু মা বাবাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় না। ঠিক কিনা? আমি দেখেছি অনেক কিছুর প্রয়োজন হয় না, অল্প কিছু পান অথবা সুপারি নিয়ে গেলে মা বড়ই খুশি হয়ে যায়। মা খুশি হয়ে সন্তানের জন্য দোয়া করে। ঠিক কিনা? দোয়া করে। ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ করেছি, আমি মানুষদেরকে আমি আল্লাহ একটা নির্দেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি মানুষকে আদেশ করেছি তার মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। কারণ হলো হামালাতহু উম্মুহু, তার মা থেকে গর্ভধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, একের পর কষ্টের পর কষ্ট সম্মুখীন হয়েছেন, এবং অফিসালুহু ফি আমাইন, মা তাকে 2 মাস 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? সন্তানে কখন কি চায় আল্লাহর পরে সবচেয়ে কাছে বুঝে কে? মা। এজন্য মা আমাদেরকে 2 বছর দুধ পান করিয়েছেন। শুধু দুধ পান করেনি, শীতের মৌসুমে বাচ্চা বারবার প্রস্রাব করে দিয়েছে, মা সন্তানের কাপড়টা বারবার পরিবর্তন করেছেন, মা জননী ভিজা কাপড় নিয়ে রাত্রি যাপন করেছেন। ঠিক কিনা? ঠিক কিনা? সেই জন্য আমাদের দেশে কিছু যুবক এমন আছে, যুবক ভাইদের প্রতি আমার মেসেজ, হে যুবক ভাইরা শোনো, যুবক ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে। ইদানিং দেখা যায় যুবকরা প্রেম করে অথবা রিলেশন করে, যখন বিবাহ করে কিছুদিন যেতে না যেতেই মাকে আর দেখতে পারে না, তখন ওই মগি বলে, স্বামীকে বলে, হে প্রাণের স্বামী,
যদি তোমার মাকে নিয়ে তুমি খাও তাহলে আমি একসাথে খাবো না। ওই হতভাগা কি করে, স্ত্রীর কথাই মাকে আলাদা করে দেয়, বাবাকে পৃথক করে দেয়। হে যুবক ভাইরা, তোমাদের প্রতি আকুল আবেদন হলো, মায়াকে কোনোদিন পর করা যাবে না, স্ত্রী কথায় মাকে আলাদা করা যাবে না। প্রয়োজনে স্ত্রী পরিবর্তন করতে হবে, কিন্তু মা জননীকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দেখার জন্য মাঝে মধ্যে যাইতেন। হঠাৎ করে একদিন তিনি চলে গেছেন, গিয়ে দেখে ইসমাঈল বাড়িতে নাই। ইসমাঈল বাড়িতে না থাকার ফলশ্রুতিতে কি হয়েছে, ভিতর থেকে একজন মহিলা ঈশা কর্কশ ভাষায় কথা বলছেন। হে বুইরা, আপনি কেন এসেছেন, তাকে আপনি কেন তালাশ করছেন? বলে, মারে আমি একটি কাজের জন্য এসেছিলাম। ইসমাঈল কোথায়? বলে, জানি না, আপনি দেখেন সে কোথায় আছে। যাওয়ার সময় বলে গেছে, মারে একটা কথা বলে যায়, ইসমাঈল যদি বাড়িতে আসে এই কথাটা তার কানে পৌঁছায় দিও। বলে, ঠিক আছে, বলেন কি কথা? বলে, মারে আমার বলতেছে, মারে ওই ইসমাঈলের কাছে বইল ঘরের চৌকাটটা ভালো না, ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করে। ঘরের চৌকাট পরিবর্তন করার কথা যখন বলল, ওই তখন ইসমাঈলের স্ত্রী তখন কড়া ভাষায় বলতেছে, বুইরার ঘরে, বুইরা তুই কি কানা হয়ে গেছিস নাকি? দেখোস না ঘরের চৌকাটটা নতুন আমরা লাগিয়েছি, আমাদের ঘর নতুন, আমাদের চৌকাটটাও নতুন। হে বুইরার ঘরে, বুইরা কোথায় দিকে আসছিস, চলে যা। এমন কথা বলার পরে হযরত ইব্রাহিম, তিনি তো একজন জলিল কদর নবী, ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমনিতে ইব্রাহিম হয় নাই, পরীক্ষা দিতে দিতে পদে পদে কঠিন থেকে পরীক্ষা দেওয়ার পরে তিনি খলিলুল্লাহ হয়েছেন। যাওয়ার পরে সন্ধ্যা হওয়ার পরে ইসমাঈল বাড়িতে চলে আসছে। আসার পরে তার স্ত্রী বলে, কি করছো? সারাদিন কি করলাম? ধমক সুরে কথা বলতেছে। বলে, হে স্ত্রী, কেউ কি আমার বাড়িতে আসছিল কিনা? কারণ ইসমাঈল যখন বাড়িতে প্রবেশ করে বাবার শরীরের সুঘ্রাণ তিনি পেয়ে যায়। নবীরা যখন কোথাও দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তায় সুঘ্রাণ ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাঈল এই কথা বলার পরে বলে, হ্যাঁ একজন বুইরা আসছিল, কোথা থেকে আয়েশা তোমাকে তালাশ করছে। যাওয়ার সময় বলে গেছে ঘরের চৌকাটটা ভালো না, ঘরের চৌকাট যেন পরিবর্তন করো। আমি তো দেখি নতুন ঘর করছো, নতুন চৌকাট। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বলতেছে, হে স্ত্রী, তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমার বাবা এই কথা বলে নাই, আমার বাবা বলছে ঘরের চৌকাট তোর কথা বোঝাইতে চেয়েছে। যা যা, আমার বাবা যেহেতু বলে গেছে, তিনি হলেন আমার বাবা, তিনি হলেন জলিল কদর একজন নবী, ইব্রাহিম খলিলুল্লাহ। এই কথা বলার পরে সাথে সাথে তালাক দিয়েছেন এবং আরেকটা ভালো শুনে বিবাহ করেছেন। কিছুদিন যেতে না যেতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সন্তানের মায়া, সন্তানকে দেখার জন্য আবার চলে এসেছে। আসার পরে এবার ব্যতিক্রম দেখে ঘরে ডাক দিছে, বলে, কেউ আছেননি ঘরে? ঘর থেকে একটা ঘুমটা দিয়ে সুন্দর করে একজন মহিলা বের হয়ে এসেছে, আদবের সাথে, ভদ্রতার সাথে এসে বললেন, চাচা জি, আপনি কোথা থেকে এসেছেন? আসেন বাবা, আসেন, আপনার শরীরটা ঘেমে গেছে। গামছায় না মুখটা মুছতেছে, ঠান্ডা পানির ব্যবস্থা করেছে, বাতাস করতেছে। বলেন, বাবা আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? বলে, মা রে, আমি তো এসেছিলাম, ইসমাঈল কোথায়? বলে, ইসমাঈল তো তিনি বাড়িতে নাই, আপনি বসেন, বিশ্রাম করেন, সন্ধ্যার সময় আসবে, এরপরে আপনি সাক্ষাৎ করেন। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয় নাই, না দেওয়ার পরে বলতেছে, মারে না না, আমার সময় নাই, আমি চলে যাই। চলে যাওয়ার সময় বলতেছে, মারে তুমি ইসমাঈলের কাছে বইলো এবার করে চৌকাটটা ভালো, চৌকাটটা যেন পরিবর্তন না করে। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসার পরে সুঘ্রাণ ছড়ায় গেছে। বলতেছে, হে প্রাণের স্ত্রী, বলো না কে আসছে? বলে, আমি তো চিনি না, তবে লোকটাকে সুন্দর দেখা যায়। ওই লোকটা যাওয়ার সময় কি বলেছে?
বলে হে স্ত্রী, লোকটা ছিল আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এমন কথা শোনার পরে স্ত্রী বলতেছে তিনি তো পরিচয় দেয় না। যাওয়ার সময় কি বলে গিয়েছে, বলে যাওয়ার সময় বলে গিয়েছে ঘরের চৌকাটটা ভালো, ঘরের চৌকাটটা যেন পরিবর্তন না করে, ঘরের চৌকাটটা পরিবর্তন যেন না করে। তখন স্ত্রীর মাথায় হাত দিয়ে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, হে প্রাণের স্ত্রী, তোমাকে ধন্যবাদ জানাই। আমার বাবা বলেছে তোমাকে যেন পরিবর্তন না করি, তুমি একজন ভালো মেয়ে, ভালো স্ত্রী পাইলাম, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। এই জন্য মা বাবার জন্য যদি স্ত্রী পরিবর্তন করতে হয়, হে যুবক ভাইরা, তোমরা মা বাবার জন্য প্রয়োজন স্ত্রী পরিবর্তন করবা। এরপরে মায়ের কলিজায় আঘাত দেওয়া যাবে, দেওয়া যাবে না, না না, মাকে কষ্ট দেওয়া যাবে না। মায়ের অন্তরে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। সেই জন্য আমরা সকলে মা বাবার সাথে সদ্ব্যবহার করবো তো ইনশাআল্লাহ, মা বাবার সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট থাকে, আর আল্লাহ যখন সন্তুষ্ট থাকে তখন ওই ব্যক্তিটার জান্নাত মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তিটার জান্নাতে চলে যাবে। এই জন্য মায়ের কথা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট একটি ঘটনা বলে বয়ান শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাইতেছিলেন, যাওয়ার প্রতিমধ্যে দেখেন একটি কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একটু থামো, আমি দয়ার নবী মায়ার নবী, আমার গুনাহগার উম্মতকে রাইখে তো আমি একা যাইতে পারি না, হে সাহাবীরা দাঁড়াও। সাহাবীরা দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর দুটি হাত তুললেন আর সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের হাতগুলো তো আর আমিন আমিন বলো। আল্লাহর হাবিব হাত তুলে বলতেছে, আল্লাহ গো, আমি চলে যাইতেছিলাম, আমার উম্মতের হালত দেখে আমি দাঁড়িয়ে এলাম এবং তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তার কবরের অবস্থা পরিবর্তন করে কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আয়েশা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনার প্রতি সালাম পাঠাইছেন এবং আল্লাহ বলেছেন আপনি যার জন্য হাত তুলেছেন ওই দোয়া আজকে আল্লাহ কবুল করবেন না, কারণ এই ব্যক্তি তার মাকে লাত্তি দিয়েছে, তার মার সাথে খারাপ ব্যবহার করেছে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন সময় আপনার দোয়া কবুল হবে না, কারণ সে তার মার সাথে খারাপ ব্যবহার করেছে। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তার মা মাফ না করবে আমার আল্লাহ তার ক্ষমা করবে না। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ লজ্জা পাইতেছেন, আপনি হাত তুলছেন, কারণ আপনার হাত তুললে আল্লাহ লজ্জা পায়, আপনার হাতটা নামায় ফেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না তার মা ক্ষমা না করে। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার মাকে তালাশ করতে শুরু করলেন। তালাশ করার পরে বলতেছে, মা গো, এটা আপনার সন্তানের কবর নি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তানের কবর। তখন আল্লাহর হাবিব বলে, ও মা, আপনার সন্তানের কবরে আযাব চলতেছে, আপনি আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কষ্ট আমি কখনো বরদাস্ত করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। আল্লাহর পয়গম্বর হাত তুলছে, আল্লাহ যেমন ভাবে আমাকে সচক্ষে তার কবরে আযাব দেখাইছেন, তদ্রূপ ভাবে তার মার চোখের সামনে আযাবটা ধরে